নির্বাচন যত কাছে আসছে ততই মাথাচাড়া দিয়ে উঠছে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলো। বুধবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে রাজধানীর গুরুত্বপূর্ণ 7টি স্পটে মিছিল ও ঝটিকা মিছিল করে নিজেদের উপস্থিতি জানান দেয় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসব এলাকাগুলো হলো গুলিস্তান, ফার্মগেট, কারওয়ান বাজার, আগারগাঁও, পান্থপথ, শ্যামলী ও তেজগাঁও। এর মধ্যে তেজগাঁওয়ের মিছিল থেকে 50 জনের বেশি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ বলছে রাজধানীতে বুধবারের মিছিল থেকে 244 আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক এবং উদ্ধার করা হয়েছে 14টি ককটেল। শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং তার মন্ত্রিসভার প্রায় সব সদস্য দেশ ছাড়ার পর রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের ধারণা ছিল আওয়ামী লীগ অন্তত 10 থেকে 15 বছর রাজনীতিতে অপ্রাসঙ্গিক থাকবে। আদালতের রায়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এই ধারণা আরও দৃঢ় হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকার 1 বছর পার না করতেই ক্রমেই মাঠে শক্তি প্রদর্শন শুরু করেছে দলটি। প্রাথমিকভাবে কয়েকজনের ঝটিকা মিছিল হলেও এখন তা শত শত নেতাকর্মীর সমাবেশে রূপ নিচ্ছে। দিনের আলোতেই প্রকাশ্যে চলছে এসব কর্মসূচি, যা নিয়ে জনমনে ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ বর্তমানে এমন কোনো বাহিনী সরকারের হাতে নেই যাদের রাজপথে মোতায়েন করা হয়নি। তারপরও গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি দল ক্ষমতাচ্যুত হওয়ার পর কিভাবে তাদের কার্যক্রম রাজধানীর মতো জায়গায় প্রদর্শন করছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠছে। সংবাদ মাধ্যম ঢাকা পোস্টের এক প্রতিবেদনে আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, বিভিন্ন কৌশলে এবং অর্থের বিনিময়ে মাঠের শক্তি দেখানোর জন্য আওয়ামী লীগ এই ঝটিকা মিছিলগুলোর আয়োজন করছে। মিছিলগুলো ঢাকাতে হলেও এতে অংশ নেয়া অধিকাংশ কর্মী ঢাকার বাইরের। স্থানীয় লোকজন যাতে তাদেরকে চিনতে না পারে এবং সহজেই মিছিল করে চলে যেতে পারেন, সেজন্য ঢাকার বাইরের নেতাকর্মীদের ঢাকায় ঢুকানো হচ্ছে। আর মিছিলের অর্থ ও নির্দেশ বিদেশে পলায়নরত আওয়ামী লীগের নেতাকর্মীরা হোয়াটসঅ্যাপে দিচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা ডিবির প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিদেশে থাকা আওয়ামী লীগের নেতারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। তারা বিভিন্ন দিক নির্দেশনা এবং অর্থ সহায়তা পাঠাচ্ছেন মাঠ পর্যায়ের শক্তি প্রদর্শনের জন্য। ডিবি প্রধান আরও জানান, সাম্প্রতিক সময়ে কয়েকটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে, যা ভালো লক্ষণ নয়। রাষ্ট্রের আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঝটিকা মিছিলের কৌশল নিয়ে ডিএমপি প্রধান বলেন, এসব মিছিলে ঢাকার কয়েকজন নেতৃত্ব দিলেও অধিকাংশ অংশগ্রহণকারী ঢাকার বাইরের, যাতে তাদের সহজে শনাক্ত করা না যায়। প্রশ্ন উঠছে, কেন রাজধানীতে ঝটিকা মিছিল সম্পর্কে গোয়েন্দারা আগে থেকে তথ্য পাচ্ছেন না এবং কিভাবে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি এত সহজে দিনের আলোয় কর্মসূচি পালন করছে? এ বিষয়ে ডিএমপি জানায়, তাদের ফোর্স সীমিত। বিশাল ঢাকার প্রতিটি জায়গায় মিছিল আটকানো সম্ভব নয়, তবে নিয়মিতই চলছে গ্রেফতার অভিযান। যদিও বাস্তবতা বলছে এই অভিযান উপেক্ষা করে দিন দিন আওয়ামী লীগের মিছিলে বেড়ে চলেছে নেতাকর্মীদের সংখ্যা। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।